আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। নাহু সরফ আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, দীর্ঘদিন পর আমরা আবার ক্লাস শুরু করলাম। ইনশাআল্লাহ নিয়মিত আমরা আমাদের যে বাকি ক্লাসগুলো রয়েছে এগুলো আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটি হচ্ছে গায়রে মুনসারিফ। আরবি ভাষায় আরবি নাহু শাস্ত্রে গায়রে মুনসারিফের গুরুত্ব অনেক বেশি আলোচনা হয়। বিশেষ করে আমাদের যেই পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে আরবি প্রভাষক ভাইভা, ওখানে কিন্তু অনেক বেশি প্রশ্ন করা হয়েছিল গায়রে মুনসারিফ সম্পর্কে। তো আজকে আমরা মোটামুটি গায়রে মুনসারিফ সম্পর্কে একটু পড়বো। গায়রে মুনসারিফ এর সংজ্ঞা হচ্ছে, আরবি সংজ্ঞাটি আমরা লিখি হুয়া মা ফিহি সাবাবানি আও ওয়াহিদুম মিনাল আসবাবিত তিসআ। এই হচ্ছে গায়রে মুনসারিফের আরবি সংজ্ঞা। হুয়া মাফিহি সাবাবানি আও ওয়াহিদুম মিনাল আসবাবিত তিসআ। যাতে গায়রে মুনসারিফের যে 9টি সবব রয়েছে, এবার কিন্তু আমাদের পরীক্ষা অনেক বেশি প্রশ্ন করা হয়েছিল যে এই 9 সবব কি কি কেমন। তো গায়রে মুনসারিফ হচ্ছে হুয়া, সেটা হচ্ছে মা যাতে, ফিহি হবে, সাবাবানি দুইটি কারণ, মানে যাতে পাওয়া যাবে দুইটি কারণ। সাবাবুন এই শব্দের বাংলা অর্থ হচ্ছে কারণ। সাবাবুন এই শব্দের বাংলা অর্থ হচ্ছে কি কারণ। তাহলে গায়রে মুনসারিফ হওয়ার কারণ রয়েছে কয়টি? 9টি। মানে 9 কারণে কি হয়? গায়রে মুনসারিফ হয়। গায়রে মুনসারিফ হওয়ার কারণ রয়েছে কয়টি? 9টি। মানে 9টি কারণে, 9টি কারণের 2টি কারণ থাকলে, 9টি কারণের মানে 2টি থাকলে, অথবা মাঝে মধ্যে দেখা যাবে একটি থাকলে, একটি এটা কম, মানে অধিকাংশ হচ্ছে 9টি কারণের মধ্যে যদি আমরা 2টি কারণ পেতে পারি, মানে গায়রে মুনসারিফ হওয়ার কারণ রয়েছে কয়টি? 9টি। 9টির মধ্যে যদি 2টি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা গায়রে মুনসারিফ হিসাবে ধর্তব্য করব। তো সবাবুন শব্দের বাংলা অর্থ হচ্ছে কারণ। হুয়া গায়রে মুনসারিফ হলো মা সেই ইসিম যাতে ফিহি যাতে হয়, সাবাবানে হয় বা যাতে থাকে, কেমন যাতে ফিহি যাতে থাকে। গায়রে মুনসারিফ হচ্ছে সেই ইসিম যাতে ফিহি অর্থ কি থাকে, সাবাবানে 2টি কারণ থাকে, সাবাবানি 2টি কারণ, সাবাবানি 2টি কারণ, আও ওয়াহিদুন অথবা একটি কারণ। আও শব্দের অর্থ হচ্ছে অথবা, ওয়াহিদুন অর্থ একটি কারণ, যাতে থাকে 2টি কারণ অথবা একটি কারণ। মিনাল আসবাবিত তিসআ, আসবাবুন মানে কারণ সমূহ, আর তিসআ মানে হচ্ছে 9, তিসআতি 9টি কারণ। 9টি গায়রে মুনসারিফ হওয়ার মোট কারণ রয়েছে কয়টি? 9টি। মানে 9 কারণে কোন একটি ইসিম গায়রে মুনসারিফ হতে হয়। 9 কারণে, 9 কারণ থেকে 2 কারণ যদি পাওয়া যায় তাহলে মোটামুটি আমরা এটা সাবাবুন শব্দের অর্থ আমরা শিখে নিব। সাবাবুন শব্দের অর্থ কারণ, তাহলে গায়রে মুনসারিফ হওয়ার কারণ রয়েছে কয়টি? 9টি। তো এটাকে আমরা সববকে সববে বলে থাকি, আমরা বলি যে সবব। তবে বাংলা আমরা শিখতে গেলে আমরা বলবো কি কারণ। তাইলে গায়রে মুনসারিফ হওয়ার কারণ রয়েছে কয়টি? 9টি। 9টি কারণ থেকে যদি সাবাবানে 2টি পাওয়া যায়, কেমন সাবাবানে শব্দের অর্থ হচ্ছে 2টি, 2টি কারণ, কেমন আর ওয়াহিদুন অথবা একটি কারণ, ওয়াহিদুন অর্থ একটি। তো গায়রে মুনসারিফ তাহলে মোটামুটি আমরা মানে এই যে সংজ্ঞাটা, এটা হচ্ছে হেদায়েতুন নাহুর সংজ্ঞা। হুয়া মা ফিহি সাবাবানি আও ওয়াহিদুন মিনাল আসবাবিত তিসআ। হুয়া গায়রে মুনসারিফ হলো মা ওই ইসিম, ফিহি যাতে থাকে, সাবাবানি 2টি কারণ, আও অথবা ওয়াহিদুন একটি কারণ, মিনাল আসবাবিত তিসআ আসবাব মানে কারণ, আর তিসআ মানে কি 9। 9 কারণের যদি 2টি কারণ অথবা একটি কারণ পাওয়া যায়, একটি কারণ মাঝে মধ্যে দেখা যাবে একটি কারণ পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়ে যায়, তবে অধিকাংশ হচ্ছে 2টি কারণ পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়। যেমন এটার একটা আমরা উদাহরণ এখানে লিখি। যেমন আমি বললাম যে উসমানু, উসমানু, আমি বললাম উসমানু, এই শব্দটি গায়রে মুনসারিফ। উসমানু শব্দটি হচ্ছে কি? গায়রে মুনসারিফ। উসমানু, উসমানু শব্দটি হচ্ছে কি? গায়রে মুনসারিফ। আমরা আবার লিখি এটাকে
উসমানু। উসমানু শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ। এখানে গায়রে মুনসারিফ হওয়ার দুইটি কারণ পাওয়া গেছে। এক নাম্বার হচ্ছে, একটি কারণ আছে কি আলম। আলম মানে কি নাম, এটি কিন্তু একজনের নাম। আলম শব্দের অর্থ হচ্ছে কি নাম। আলম শব্দের অর্থ নাম, ওসমান এটি একজনের নাম, একটা ছেলের নাম। তারপর এখানে আরেকটি কারণ পাওয়া গেছে, ওই যে শেষে যে আলিফ এবং নুন আছে, আলিফ ওয়া নুন জায়দাতান, কেমন, এই যে শেষে যে আলিফ তারপরে ওয়া নুন, আলিফ এবং নুন হয়েছে, এটি একটি কারণ, এই একটি কারণ, এই একটি কারণ। মানে মোটামুটি গায়রে মুনসারিফ হওয়ার যে কারণগুলো রয়েছে এর থেকে দুইটি পাওয়া গেলে, সাধারণত দুইটি পাওয়া গেলে কি হয়, গায়রে মুনসারিফ হয়। তো এই কারণগুলো আমরা লিখব, কিন্তু এর আগে আমরা একটা উদাহরণ দিলাম। এখানে উসমানু এই শব্দটি দুইটি কারণে গায়রে মুনসারিফ হবে। এক নম্বর কারণ হচ্ছে কি, এটা আলম, এটি একটি নাম। আলম শব্দের বাংলা অর্থ কি নাম। আলম অর্থ হচ্ছে কি, এটি একটা ছেলের নাম, কোনো মানুষের নাম। দুই নম্বর হচ্ছে এখানে মূল হরফ হচ্ছে আইন সা মিম, মানে মূল হরফের অতিরিক্ত যদি আলিফ আর নুন হয়। মূল হরফ হচ্ছে আইন সা মিম, এরপর অতিরিক্ত হয়েছে কি আলিফ আর নুন। আলিফ আর নুন কিন্তু আপনার যদি মাদ্দার আলিফ নুন হয়, মূল হরফে যদি আলিফ নুন থাকে, তাহলে সেটা দিয়ে গায়রে মুনসারিফ হবে না। গায়রে মুনসারিফ হতে হলে মূল হরফের পরে আলিফ আর নুন থাকতে হবে। এখানে মূল হরফ হচ্ছে আইন সা মিম, এরপরে রয়েছে কি আলিফ আর নুন। সুতরাং এই আলিফ আর নুন এটি একটি সবব, আরেকটি সবব হচ্ছে এটি একটি আলম। কেমন, আলিফ আর নুন একটি সবব, আরেকটি হচ্ছে আলম। এই দুইটির কারণে এই শব্দটাকে আমরা গায়রে মুনসারিফ পড়বো। এই শব্দটিকে আমরা কি পড়বো, গায়রে মুনসারিফ। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে গায়রে মুনসারিফ হচ্ছে যে ইসিমের মধ্যে গায়রে মুনসারিফ হওয়ার যে 9টি কারণ রয়েছে, সেখান থেকে কয়টি কারণ পাওয়া যায়, দুইটি অথবা একটি। মানে অধিকাংশ সময়, শতকরা 90% সময় হচ্ছে দুইটি কারণ, আর মাঝে মধ্যে দেখা যাবে একটি কারণ পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়। একটি কারণ এরকম, এগুলো নির্দিষ্ট। একটি হচ্ছে কি জমা, একটি হচ্ছে জমা মুনতাহাল, মুনতাহাল জুমুই, একটি হচ্ছে জমা। আমরা যে জমা, এই জমাটি হচ্ছে এক কারণ, মানে একটি জমা হইলে এটি গায়রে মুনসারিফ হয়ে যায়, মানে অন্য আরেকটি কারণ পাওয়া লাগে না। আমরা এগুলো লিখবো, আদল, ওয়াসফাত, আনিস, মারিফা, উজমা, জমা। ওই যে জমা যেটা আছে, জমা, এই জমাটা একটি কারণে কি হয়ে যায়, গায়রে মুনসারিফ হয়ে যায়। জমা একটি কারণে গায়রে মুনসারিফ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আরেকটি হচ্ছে আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা, তারপরে এটার সাথে আরো আছে আলিফে মামদুদা, আলিফে মামদুদা। এগুলো আলিফে মাকসুরা মানে যেটাকে আমরা বলি কি খাড়া, খাড়া আলিফ। কেমন, যেটাকে আমরা কোন একটা হরফের উপরে এভাবে খাড়া আলিফ দিই, এটাকে বলে আলিফে মাকসুরা। আর আলিফে মামদুদা হচ্ছে কি লম্বা আলিফ, যার পরে কি আছে, হামজা আছে। এটি হচ্ছে কি খাড়া আলিফ, আর এটি হচ্ছে খাড়া আলিফ বা খাড়া জবর বলি, আর এটাকে বলি কি আলিফ তারপরে কি হামজা। তাহলে এই দুইটি হচ্ছে একটি সবব পাওয়া গেলে এনাফ। এক নাম্বার হচ্ছে কি জমা, মানে জমা, এটি একটি সবব পাওয়া গেলে এনাফ। আরেকটি হচ্ছে আলিফে মাকসুরা, আরেকটি হচ্ছে আলিফে মামদুদা। মানে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা এগুলো হলে একটি সববে যথেষ্ট, দুই সবব পাওয়া যাওয়া লাগে না। তো এরপর আমরা সববগুলো একটু লিখি, মানে গায়রে মুনসারিফ হওয়ার যে 9টি কারণ রয়েছে আমরা বললাম, সে 9টি কারণ আমরা একটু লিখি। আদল, আমরা আলিফলাম দিয়ে লিখি। এক নাম্বার আল আদুলু, আল আদুলু, আদল ওয়াসফ, তানিস, মারিফা, উজমা, জমা, তারকিব, ওয়াজনুল ফেলি, তারপর সর্বশেষ আলিফ, আল আলিফু, ওয়ান নুনু, আজাইদাতান। এ হচ্ছে গায়রে মুনসারিফ হওয়ার 9টি কারণ, মানে 9 কারণে যে গায়রে মুনসারিফ হয় 9টি কারণ। এক নাম্বার হচ্ছে কি আল আদলু, আল আদলু। দুই নাম্বার আল ওয়াসফু, আল আদলু, আল ওয়াসফু, আত তানিসু, আল মারিফাতু, আল উজমাতু, আল জামউ, আত তারকিবু, ওয়াজনুল ফি'লি,
ওয়াজনুল ফেলি আল আলিফু ওয়ান নুনু জাইদাতানে। এই মোটামুটি গায়রে মুনসারিফ হওয়ার আমরা এখানে লিখি গায়রে মুনসারিফ হওয়ার 9 কারণ, যেটাকে আমরা আরবিতে সাধারণত পড়ি, আমরা বলি কি গায়রে মুনসারিফ হওয়ার 9টি সবব। সবব বলি, কারণ বলি, সববের বাংলা অর্থ হচ্ছে কি কারণ। গায়রে মুনসারিফ হওয়ার 9টি কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে কি আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেল, আলিফ নুন জায়েদাতান। তো এই 9টা থেকে একসাথে একটি শব্দে একসাথে 2টি পাওয়া যেতে হবে। মানে এখানে কোনো শব্দে এ 9 কারণ হতে একসাথে 2টি কারণ পাওয়া যেতে হবে। কোন একটি শব্দে এই 9টি কারণ থেকে একসাথে 2টি কারণ পাওয়া যেতে হবে। 2টি কারণ পাওয়া গেলে ওই শব্দটাকে আমরা গায়রে মুনসারিফ বলতে পারবো। কেমন? তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে, কোন শব্দে 9 কারণ হতে একসাথে 2টি কারণ পাওয়া যেতে হবে, তাহলে সেটাকে আমরা গায়রে মুনসারিফ বলবো। তো মাঝে মধ্যে এক কারণে গায়রে মুনসারিফ হবে, সেটা আমরা লিখেছি। একটা হচ্ছে কি জমা, আর একটা হচ্ছে এই যে জমা। এই যে জমা আমরা পড়লাম, এই জমাটা একটি কারণ পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়ে যায়। আরেকটি আছে যে তানিসের একটি প্রকার। এই দুইটি একটি সববে কি যথেষ্ট। এটির মধ্যে পুরো তানিস গুলো দিয়ে এক সবব যথেষ্ট নয়। মানে তানিসের 2টি প্রকার, তানিস মোট 3 প্রকার, এর ভিতরে এক প্রকারে 2 সবব লাগে, বাকি 2 প্রকারে দেখা যাবে এক সবব পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়ে যায়। এই তানিস আর জমা এগুলো দেখা যায় এক সববে যথেষ্ট। মানে একটি কারণে এক কারণে শুধু জমা হলে গায়রে মুনসারিফ হয়ে যাবে। শুধু তানিসের ভিতরে 2টি প্রকার আছে, 3 প্রকারের ভিতরে 2 প্রকার, এগুলো থাকলে গায়রে মুনসারিফ হয়ে যায়। এই 2টি ছাড়া বাকিগুলোর মধ্যে হচ্ছে কোন শব্দে 9 কারণ হতে একসাথে 2টি কারণ পাওয়া যেতে হবে। 2টি কারণ, যেমন আমরা উসমানু শব্দটি আমরা লিখেছিলাম, সে উসমানুর মধ্যে একটি কারণ হচ্ছে কি এই যে মারেফা। এটাকে মারেফাও বলে, এটাকে আমরা সরাসরি আলমও বলতে পারি। মারেফা বললি অথবা আলম বলি একই, মানে আমরা আলমও বলতে পারি নাম। দ্বিতীয় নাম্বার, ওখানে কারণ পাওয়া গেছিল আলিফ ও নুন জায়েদাতান, মানে অতিরিক্ত আলিফ নুন উসমানুর মধ্যে। তো মোটামুটি এই ছিল গায়রে মুনসারিফ এবং গায়রে মুনসারিফের 9টি সবব। এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। এর ব্যবহার কিন্তু আরবি ভাষায় অনেক বেশি। মানে এটি একটু অন্যগুলোর তুলনায় ইন কম্পারিজন উইথ আদার রুলস, আদার টপিকস একটু কঠিন। কিন্তু কঠিন হলেও এটা আমরা শিখতে হবে, কারণ হচ্ছে এটা খুব বেশি ব্যবহার আছে। মানে গায়রে মুনসারিফের এত বেশি ব্যবহার আরবি ভাষায় যে এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এই জন্যই হয়তো আমাদের যেই রিসেন্টলি যে পরীক্ষাটা শেষ হয়েছে ভাইবা, ওখানে অনেক বেশি প্রশ্ন করা হয়েছিল গায়রে মুনসারিফ সম্পর্কে। বলা হয়েছিল গায়রে মুনসারিফ কাকে বলে, গায়রে মুনসারিফের 9 সবব বর্ণনা করুন। তারপরে বলা হয়েছে যে আপনি একটা উদাহরণ দিন। উদাহরণ দেওয়ার পরে বলা হয়েছে যে এখানে কোন কোন সবব পাওয়া গেছে বলুন। অথবা মাঝে মধ্যে কোন একটি ইবারত পড়তে দেওয়া হয়েছিল, সেই ইবারতের মধ্যে যখন গায়রে মুনসারিফ এসেছে বলা হয়েছে যে এটা কি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ। আপনি যখন বলবেন যে এটা গায়রে মুনসারিফ, তখন বলা হয়েছে যে গায়রে মুনসারিফের এখানে কি কি সবব পাওয়া গেছে। তাহলে এই সববগুলো আমরা মুখস্থ করে নিব। আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেল, আলিফ নুন জায়েদাতান। এখানে যে একটি সবব পাওয়া গেলে গায়রে মুনসারিফ হয়, সেটা হচ্ছে জমা আর হচ্ছে তানিস। তানিসের মধ্যে 3 প্রকারের মধ্যে 2 প্রকার।
তিন প্রকার রয়েছে তানিস, এর ভিতরে দুই প্রকার এক সববে কি হয়, যথেষ্ট হয়, আরেকটি প্রকার আছে যেটি যথেষ্ট হয় না, কেমন? আর বাকিগুলো হচ্ছে দুইটি পাওয়া যেতে হবে। আমরা এটা মনে রাখবো, কোন শব্দে এই 9 কারণ হতে একসাথে দুইটি কারণ পাওয়া গেলে এটি কি হয়, গায়রে মুনসারিফ হয়। এখন হচ্ছে কোন শব্দ যদি গায়রে মুনসারিফ হয় তাহলে আমরা আসলে মানে তার আমল কি, বা সেখানে কি করব, মানে আমাদের করণীয় কি হবে, বা এটাকে আমরা হুকুম বলতে পারি যে গায়রে মুনসারিফের হুকুম কি। গায়রে মুনসারিফের হুকুম কি, মানে গায়রে মুনসারিফ, কোন একটি শব্দ গায়রে মুনসারিফ হয়েছে এটা বুঝার পরে আসলে আমাদের দায়িত্ব কি। দায়িত্ব হচ্ছে আমরা এটি ওই যে হেদায়েতুন নাহওতে লেখা আছে আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়ালাত তানভিনু। আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়ালাত তানভিনু মানে গায়রে মুনসারিফে জের হয় না। এক নম্বর হচ্ছে গায়রে মুনসারিফে জের হবে না, দুই নম্বর হচ্ছে তানবিন হবে না। গায়রে মুনসারিফে আল্লাহ ইয়াদখুলাহু, গায়রে মুনসারিফে কি হবে না, এক নম্বরে হচ্ছে জের হবে না। এটা হচ্ছে গায়রে মুনসারিফের কি হুকুম বলা যায়, বা গায়রে মুনসারিফ হলে আসলে তখন আমাদের দায়িত্ব কি দাঁড়ায়, এই দায়িত্বটা আমরা পালন করতে হবে যে ওই শব্দের ভিতরে আমরা কোনো অবস্থায় জের দিতে পারবো না এবং তানবিন দিতে পারবো না। তাহলে আসলে কি দিব আমরা, হচ্ছে এক নম্বরে দিব কি, এক জবর, এক জবর দিব। দ্বিতীয় নাম্বার হচ্ছে এক পেশ দিব, এক জবর এক পেশ, এক জবর এক পেশ দিব, এক জবর এক পেশ দিব। এই দুইটি হবে, হবে হচ্ছে এই দুইটি, এক জবর এক পেশ। আর হবে না কি, হবে না হচ্ছে এক নম্বরে কি হবে না, জের হবে না, জের হবে না। দুই নম্বরে হচ্ছে তানবিন হবে না, তানবিন মানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ, এগুলো হবে না। তাহলে হবে হচ্ছে কি, এক জবর এক পেশ। আর দিতে পারবো না কি, জের আর তানবিন, জের আর তানবিন দিতে পারবো না। তাহলে আমরা মানে এই যে বিষয়টার দিকে তাকাইলে আমাদের মনে থাকবে, আমরা হচ্ছে গায়রে মুনসারিফ হবে কি, হবে হচ্ছে এক জবর এক পেশ, এক জবর এক পেশ। তাহলে আর হবে বাকি আছে কি, মানে আরবি ভাষায় কিন্তু মানে স্বরধ্বনি হচ্ছে কয়টা, তিনটি। একটি হচ্ছে কি জবর, আরেকটি হচ্ছে জের, আরেকটি হচ্ছে পেশ। তো এই তিনটির ভিতরে আমাদের যে জের আছে সেটি হবে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি তানবিন হবে না, তা জের হবে না তানবিন হবে না, তাহলে হবে কি এক জবর এক পেশ। গায়রে মুনসারিফের মধ্যে হয়তো এক জবর হবে, না হইলে এক পেশ হবে, এছাড়া জেরও হবে না তানবিনও হবে না, মানে দুই জবর দুই জের দুই পেশ কিছুই হবে না, এবং জেরও হবে না, শুধু জবর আর পেশ হবে, কেমন? তো এটাকেই হেদায়েতুন নাহলে লেখা আছে আল্লাহ ইয়াদখুলাহুল কাসরাতু ওয়ালাত তানবিনু, আল্লাহ ইয়াদখুলাহু, তাতে হবে না, গায়রে মুনসারিফে হবে না। গায়রে মুনসারিফের শেষ হরফে আমরা দিতে পারবো না আল কাসরাতু কাসরা, পড়া যাবে না, আল কাসরাতু কাসরা দিয়ে পড়া যাবে না, জেদ দিয়ে পড়া যাবে না। ওয়ালাত তানবিনু, গায়রে মুনসারিফে কোনো ধরনের কি হবে না, দুই জবর দুই জের দুই পেশ হবে না। তাহলে হবে কি, এক জবর এক পেশ। আর হবে না কি, জের হবে না তানবিন হবে না। এটি হচ্ছে কি গায়রে মুনসারিফ হলে, কোন একটি শব্দ গায়রে মুনসারিফ হলে আমাদের কি যা করতে হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিই, যে আমরা ওই যে আগে যেটি ওসমানু দিয়েছি, আমরা অন্য একটি উদাহরণ দিই। যেমন আমরা বললাম কি মাসবিহু, মাসবিহু, মাসবিহু। তাহলে এই যে শব্দটা এটি হচ্ছে কি জমা, এটি জমা হওয়ার কারণে গায়রে মুনসারিফ হয়েছে। মাসবিহু এটি জমা কি কি জন্য গায়রে মুনসারিফ হয়েছে, জমায়ের কারণে। জমা, এগুলোর নাম হচ্ছে জমা মুনতাহাল জুমু। এখানে শুধু জমা হয়েছে, জমা মুনতাহাল জুমু হয়েছে, এই কারণে এটি কি গায়রে মুনসারিফ। সুতরাং এটিতে আর দ্বিতীয় আরেকটি কি লাগবে না, সবব লাগবে না, জমা এক সববে কি যথেষ্ট। সুতরাং এই শব্দের শেষ হরফ কোনটা, হা। এই শব্দের শেষ হরফ হচ্ছে হা। এখানে আমরা হয়তো এক পেশ দিব অথবা এক জবর দিব। কোন অবস্থায় এই শব্দের মধ্যে আমরা জেদ দিয়ে পড়তে পারবো না, কোন অবস্থায় তানবিন দিয়ে পড়তে পারবো না, কারণ এটা গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের কারণ হচ্ছে কি জমা, জমা। ওই যে গায়রে মুনসারিফের মধ্যে জমা এক সববে কি যথেষ্ট, জমা এক সববে কি যথেষ্ট। এটা জমা হয়েছে, জমা মুনতাহাল জুমু হয়েছে, সুতরাং এক সববে কি যথেষ্ট। কোন অবস্থায় এটার মধ্যে আমরা জের বা তানবিন দিয়ে পড়তে পারবো না। কোন অবস্থা আমরা পড়তে পারবো না যে মাসবিহি, এটা পড়তে পারবো না, মানে আমরা যখন বাক্যে ব্যবহার করব। আবার আমরা পড়তে পারবো না যে মাসবিহুন, মাসবিহান, মাসবিহিন,
মানে তানবিন দিয়েও পড়তে পারবো না, জেদ দিয়ে পড়তে পারবো না। তাহলে দুই রকম আমাদের এই শব্দটিকে পড়া যাবে, একটি হচ্ছে কি পেশ আর একটা হচ্ছে জবর। আমরা পড়তে পারবো মাসাবিহু অথবা পড়তে পারবো মাসাবি হা। কেমন? এরপরে যদি আমরা একবারে গায়রে মুনসারিফের যে সবাবগুলো রয়েছে, গায়রে মুনসারিফের যে 9টি সবাব রয়েছে, এগুলো যদি বিস্তারিত আলোচনায় আসি, এটা একটু আসলে ডিফিকাল্ট মানে মনে রাখা, মানে প্রত্যেকটার বিশাল অনেক বড় বড় আলোচনা আছে, অনেক বড় বড় আলোচনা আছে। ওই দিকে আমরা না গিয়ে আমরা হচ্ছে উদাহরণ দিই, আমরা কিছু উদাহরণ দিই। যেমন আমরা আদলের একটি উদাহরণ দিই, আদলের একটি উদাহরণ দিই। আদল আমরা লিখি আল আদলু। আদলের একটি উদাহরণ দিলাম আমরা উমারু, উমারু। তো উমারু এই শব্দের ভিতরে দুইটি সবব রয়েছে, একটি হচ্ছে কি আলম, এই শব্দে একটি হচ্ছে আলম আর একটি হচ্ছে কি আদল, একটি হচ্ছে আলম আর একটি হচ্ছে কি আদল। উমারু এই শব্দের ভিতরে সবব আছে কয়টি? দুইটি। একটি হচ্ছে এই শব্দটি আলম, এটি একটি নাম হয়েছে, একজন মানুষের নাম, আর একটি হচ্ছে এটা কি আদল। আদল মানে এই শব্দটি আরবরা এটাকে মানে গায়রে মুনসারিফ হিসেবে ব্যবহার করে। আদলটা আসলে মানে একটু জটিল সবব, মানে এটি বোঝা আসলে যায় না, এই জন্য এটার ক্ষেত্রে আমরা বলবো যে এটি আরবরা এই শব্দটাকে কি মানে গায়রে মুনসারিফ হিসেবে ব্যবহার করে, সুতরাং আমাদেরকে এটি করতে হবে। 2 নম্বর আদলের পরে আছে কি ওয়াসফ। ওয়াসফের আমরা একটা উদাহরণ দিব। ওয়াসফের উদাহরণ আমরা যেমন দিলাম কি আহমারু, আমরা বললাম কি আহমারু। আহমারু শব্দ এটি গায়রে মুনসারিফ, এর মধ্যে একটি সবব হচ্ছে কি ওয়াসফ, আর একটি সবব হচ্ছে এটি ওয়াজনুল ফেলি, ওয়াজনুল ফেলি। একটি হচ্ছে ওয়াসফ, ওয়াসফ মানে কি গুণ। আহমারু এটি একটি গুণ। তো মানুষ লাল হওয়া, কালো হওয়া, সাদা হওয়া, এগুলো মানুষের একটা গুণ, কোনোটা ভালো গুণ, কোনোটা খারাপ গুণ। যে সুন্দর হইলে আমরা বলি কি ভালো গুণ, কালো হইলে বা কুৎসিত হইলে বলি কি খারাপ গুণ। তো গুণ, আহমারু এটা একটা গুণ, ওয়াসফ এটা একটা গুণ। লাল হওয়া মানে আমি বললাম কি আহমারু মানে কি লাল একটা ছেলে, মানে যে ছেলের রং কি লাল, তো এটা একটা গুণ। আর এটা হচ্ছে উজনুল ফেলি, এটা ফেলের ওজনে আসছে। কোন ফেল? এটা হচ্ছে মুদারের ওয়াহিদ মুতাকাল্লিমের ওজনে আসছে আফআলু। মুদারের ওয়াহিদ মুতাকাল্লিম কি আফআলু নাফআলু। আমরা যদি পড়ি ইয়াফআলু ইয়াফআলানা ইয়াফআলুনা, তাফআলু তাফআলানা ইয়াফআলনা, তাফআলু তাফআলানা তাফআলুনা, তাফআলিনা তাফআলানা তাফআলুনা, আফআল তাফআলনা আফআলু নাফআলু। ওই যে মুদারের যে ওয়াহিদ মুতাকাল্লিমের ওজন আর এটার ওজন কি সেম। এই যে এখানে জবর জবর, দ্বিতীয় হরফে জজম, দ্বিতীয় হরফে জজম, তৃতীয় হরফে জবর, তৃতীয় হরফে জবর, শেষ হরফে পেশ, শেষ হরফে পেশ। তাহলে এই শব্দটি হুবহু ফেলে মুদারের ওয়াহিদে মুতাকাল্লিমের সাথে মিলে গেছে। মানে ফেলে মুদারের ওয়াহিদে মুতাকাল্লিমের সিগার মধ্যে জবজের পেশগুলো যেই মানে সিরিয়ালে আছে, যেই অ্যাঙ্গেলে আছে, এখানেও কিন্তু সেম। এই যে জবর জবর, জজম জজম, জবর জবর, পেশ পেশ। তাহলে এগুলো জবজের গুলো সব মিলে গেছে। হরফ মিলে নাই কিন্তু হরকত মিলে গেছে। কেমন? স্বরধ্বনি মিলে গেছে। হরকতকে আরবিতে কি বলে? বাংলায় বলে কি স্বরধ্বনি। স্বরধ্বনি মিলে গেছে। কেমন? হরকতের বাংলা বলা হয় কি স্বরধ্বনি। স্বরধ্বনি মিলে গেছে, হরফ মিলে নাই কিন্তু স্বরধ্বনিগুলো কি মিলে গেছে। তো সুতরাং এটির মধ্যে দুইটি স্বভাব, একটা হচ্ছে ওয়াসফ আর একটা হচ্ছে কি ওজনুল ফেল, মানে ফেলের ওজনে আসছে। কেমন? ফেলের ওজনে আসছে। ফেল বলতে কি মুদারের ওয়াহিদে মুতাকাল্লিমের ওজনে আসছে, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। এরপর আমরা আদল ওয়াসফ গিয়েছে, ওয়াসফ। এরপর তানিসের আমরা একটা উদাহরণ দিই, আত্তানিসু। তানিসের যেমন আমরা উদাহরণ দিতে পারি যে আইশাতু, আইশাতু। আয়েশা এই শব্দটা গায়রে মুনসারিফ হয়েছে, দুইটি কারণ আছে এখানে গায়রে মুনসারিফ হওয়ার। একটি হচ্ছে কি আইটি একটা নাম, আর একটি হচ্ছে শেষে কি আছে তা আছে, তা শেষে হচ্ছে কি তানিস। এটি মুয়ান্নাসের তা আছে তার শেষে। কেমন? তাহলে এখানে দুইটি কারণ পাওয়া গেছে, একটা হচ্ছে কি আলম আর একটা হচ্ছে কি তানিস। এরপরে মারেফা, মারেফা মানে হচ্ছে আলম। মারেফাকে আমরা অপর নাম আলম বলতে পারি। কেমন? মারেফা মানে আলম, মারেফা মানে নাম। মারেফা মানে মারেফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কি নাম। এখানে মারেফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাম।
এটির উদাহরণ তো আমাদের পিছনে অনেক গেছে, যে এটিও মারেফার উদাহরণ হতে পারে, এটিও মারেফার উদাহরণ হতে পারে। তো আমরা অন্য একটি উদাহরণ দিই, মারেফায়ের উদাহরণ। যেমন আমরা বললাম কি, ওই যে উসমানু, উসমানু যে শব্দটি আমরা বলেছি, উসমানু, 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 এখানে দুইটি স্বভাব পাওয়া গেছে। একটি হচ্ছে, এটি হচ্ছে কি নাম, আর একটি হচ্ছে কি আলিফ নুন, আলিফ ওয়া নুন জাইদাতান। একটি হচ্ছে কি এটির নাম, আর একটি হচ্ছে কি অতিরিক্ত আলিফ নুন হয়েছে। এখানে মূল হরফ হচ্ছে আইন সা মিম, মিম পর্যন্ত হচ্ছে কি মূল হরফ, আর তারপরে এখানে যে আলিফ আর নুন এটি হচ্ছে কি অতিরিক্ত। উসমানুর মধ্যে আইন সা মিম হচ্ছে মূল হরফ, আর আলিফ আর নুন হচ্ছে কি অতিরিক্ত হরফ। তো এভাবে যদি কোনো নামে যদি শেষে অতিরিক্ত হরফ থাকে, অতিরিক্ত আলিফ আর নুন থাকে, ওই শব্দটা গায়রে মুনসারিফ হয়ে যাবে। দুই সবাব পাওয়া যাবে, একটা হচ্ছে আলম পাওয়া যাবে, আরেকটা হচ্ছে আলিফ নুন জায়েদাতান। কেমন? এরপর আমরা আরেকটি উদাহরণ লিখি, তারপরে মারেফা, মারেফার পর আমরা লিখবো কি উজমা। মারেফার পরে উজমা। উজমা মানে হচ্ছে অনারবি শব্দ হওয়া। যেমন আমরা বললাম কি ইব্রাহিম, ইব্রাহিম, এটা বললাম ইব্রাহিম, এই শব্দটা কিন্তু অনারবি। ইসমাইল আলাইহিস সালামের পরের থেকে, মানে উনিও বাদ, ওনার পরে হচ্ছে, ওনার পর থেকে হচ্ছে আরবি ভাষার উৎপত্তি। ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত, ইসমাইল আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত, উনি সহ ওনার পূর্ব পর্যন্ত যত নবীদের নাম আছে এগুলো সব কি গায়রে মুনসারিফ। মানে ইসমাইল আলাইহিস সালাম উনি যখন মক্কায় আসেন, ওখানে একটা ওনাকে মক্কায় রেখে যান ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল ওনার ছেলে ইসমাইলকে। তখন সেখানে একটি গোত্র ছিল, তার গোত্রের প্রধানের নাম ছিল ইয়ারুব ইবনে কাহতান। ওই যে ইয়ারুবের নাম অনুসারে কি আরবি ভাষার উৎপত্তি। তো ইসমাইল আলাইহিস সালামের পূর্বে, উনি সহ ওনার পূর্বে যে সকল নবী আছে তাদের নামগুলো গায়রে মুনসারিফ, তাদের নামগুলো সব অনারবি, মানে ওনার পর থেকে আরবি ভাষার উৎপত্তি। কেমন? তাহলে ইব্রাহিমের মধ্যে একটি হচ্ছে কি উজমা, একটি হচ্ছে কি উজমা, আর একটি হচ্ছে কি আলম, আরেকটি হচ্ছে এটি একটি নাম আলম। এই দুই স্বভাবের কারণে গায়রে মুনসারিফ হবে। কেমন? এরপর আমরা আরেকটি লেখি উজমা জমা। জমায়ের উদাহরণ আমাদের পিছনে গিয়েছে, তারপর আমরা জমায়ের একটি উদাহরণ লিখবো। আমরা ওখানে লিখেছিলাম মাসাবিহু, আরেকটা লিখি কি মাসাজিদু, মাসাজিদু, মাসাজিদু। এই মাসাজিদু এটা গায়রে মুনসারিফ। এখানে সবব পাওয়া গেছে শুধু একটা, সেটা হচ্ছে জমা মুনতাহাল জুমুই। এখানে এক সববে যথেষ্ট, মানে এখানে শুধু এটা জমা মুনতাহাল জুমু হয়েছে, জমা হয়েছে, এটি যথেষ্ট, আর কোনো সবব লাগবে না। এক সববে কি যথেষ্ট, এক সববে দুই সববের কি স্থলাভিষিক্ত হয়েছে, মানে এক সববে দুই সববের কাজ করবে এখানে। কেমন? তাহলে মোটামুটি আমরা জমা পর্যন্ত গিয়েছি, বাকিগুলো আমরা লিখবো। আদল, ওয়াসফাত, আনিস, মারেফা আমরা আশা করে দেখা যাচ্ছে আমরা মানে এভাবে একটু চর্চা করব আর কি। আমরা নিয়ম পড়াচ্ছে, উদাহরণগুলো চর্চা করলে আমার মনে হয় ভালো হবে। নিয়ম পড়তে গেলে আসলে নিয়ম তো অনেক, এখানে আদলের ভিতরে অনেক কথা, ওয়াসফের ভিতরে অনেক কথা, তানিসে অনেক কথা, মারেফা অনেক কথা, কথার শেষ নাই। মানে এগুলো এক একটার ভিতরে প্রচুর কথা, এত কথা আলোচনা করতে গেলে এরকম 3-4 ক্লাসেও শেষ হবে না। তো এর চেয়ে ভালো আমরা একটু প্রত্যেকটার ভিতরে উদাহরণ যেগুলো আছে এগুলো নিয়ে একটু চর্চা করলে মোটামুটি আমাদের ধারণা হয়ে যাবে। কেমন? এরপর আমরা এগুলো মুছে উপরে লিখবো জমা। জমায়ের পর আমাদের আছে কি তারকিব। তারকিবের আমরা উদাহরণ দিব। তারকিবের উদাহরণ দিব আমরা। তারকিবের উদাহরণ বলা হয় কি বালা বাক্য, বালা বাক্য, বালা বাক্য। এই শব্দটি গায়রে মুনসারিফ। এখানে দুইটি স্বভাব পাওয়া গেছে, একটি হচ্ছে কি তারকিব, আরেকটি স্বভাব পাওয়া গেছে এটি হচ্ছে কি আলম। এটি একটি জায়গার নাম। বালা বাক্য হচ্ছে কি একটি জায়গার নাম, জায়গার নাম।
জায়গার নাম, যেহেতু এটা কি আলম না, জায়গার নাম, এটি হচ্ছে একটি জায়গার নাম। বালা বাক্য এটা হচ্ছে মানে আপনার বর্তমান মানে ইয়েমেনের একটি জায়গার নাম, ইয়েমেনের একটি জায়গার নাম হচ্ছে কি বালা বাক্য। বালা বাক্য এটা একটি শহরের নাম, ওই শহরটা হচ্ছে বর্তমানে ইয়েমেনে অবস্থিত। তো এখানে দুইটাই সবব পাওয়া গেছে, একটা হচ্ছে তারকিব আর একটা হচ্ছে কি আলম। তারকিব মানে কি, এখানে মূলত দুইটি শব্দ, একটা হচ্ছে বালা আর একটা হচ্ছে কি বাক্য। দুইটি শব্দ, একটা হচ্ছে বালা আর একটি শব্দ হচ্ছে কি বাক্য। তো এই দুইটি শব্দকে আমরা বালা আর একটি হচ্ছে কি বাক্য, এই দুইটি শব্দকে আমরা কি জোড়া লাগিয়েছি। তারকিব মানে কি জোড়া লাগানো, তারকিব শব্দের অর্থ জোড়া লাগানো, মানে এখানে দুইটি নামকে আমরা জোড়া লাগিয়েছি, জোড়া লাগিয়ে আমরা বলেছি কি বালা বাক্য। বালা বাক্য দুইটি নামকে, এটি একটি নাম এটি একটি নাম, দুইটি নামকে জোড়া লাগিয়ে আমরা তৃতীয় আরেকটা বস্তুর নাম রেখেছি। তো এই জন্য এগুলাকে কি বলে, তারকিব বলে। তারকিব মানে জোড়া লাগানো, এটি একটি নাম এটি একটি নাম এটিও নাম, মানে এখানে নাম প্লাস নাম, এটিও নাম এটিও নাম, এই দুইটি নাম মিলে পরে তৃতীয় নাম হয়েছে। কেমন, তৃতীয় নাম। তারকিব মানে কি, তারকিব মানে হচ্ছে জোড়া লাগানো, মানে দুইটি নাম, এটি একটি নাম এটি একটি নাম, এটি একটি বস্তুর নাম এটি একটি বস্তুর নাম, এই দুইটি নামকে আমরা জোড়া লাগিয়ে তৃতীয় আরেকটা বস্তুর নাম রেখেছি। এটা হচ্ছে কি একটি জায়গার নাম, একটি শহরের নাম। সেই শহরটি কোথায় আছে, ইয়ামানে। ইয়েমেনের একটি শহরের নাম ইয়েমেন। ইয়েমেন, ইয়েমেনের একটি শহরের নাম হচ্ছে কি বালা বাক্য। ইয়েমেনের একটি শহরের নাম বালা বাক্য। তাহলে বাংলা বাক্যে তারকিবের উদাহরণ হচ্ছে কি বাংলা বাক্য, এটি একটি বিখ্যাত উদাহরণ। এরপরে হচ্ছে আমরা চলে যাব তারকিব ওজনে ফেল, ওয়াজনুল ফেলি। ওয়াজনুল ফেলির উদাহরণ আমাদের পিছনে গিয়েছে। ওয়াজনুল ফেলি যেমন, ওয়াজনুল ফেলি মানে কি ফেলের ওজনে হওয়া। যেমন আমরা বললাম যে ইয়াজিদু, কারণ নাম হচ্ছে কি ইয়াজিদু, ইয়াজিদু, ইয়াজিদ আছে না মানুষের নাম ইয়াজিদ, কেমন ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ। তো এখানে দুইটি সবব পাওয়া গেছে, একটি হচ্ছে কি আলম আর একটি হচ্ছে কি ওয়াজনুল ফেল। এটি ফেলের ওজনে হয়েছে, এটা হুবহু ফেল। জাদা ইয়াজিদু, এটি হচ্ছে কি কোন সিগা, ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা, ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা, এটি হুবহু ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা। ইয়াজিদ হচ্ছে কি ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা। তাহলে এই শব্দটি হুবহু এটি একটি ফেলের ওজনে হয়েছে। কেমন, ফেলের ওজন কোন ফেলের, মুজারের ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগার ওজনে হয়েছে, মুজারের ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা। এরপর আমরা সর্বশেষটি লিখব আলিফ নুন জায়েদাতান। সর্বশেষ 9 নাম্বারটি হচ্ছে কি আলিফ নুন, আলিফ ওয়া নুন জাইদাতানি। তো এটির উদাহরণ কি, এটির উদাহরণ তো আমাদের পিছনে গিয়েছে, আমরা আবার উদাহরণ দিই। যেমন ওসমানু আমরা বলেছি, নতুন আরেকটা শব্দ বলে ইমরানু, ইমরানু, কারো নাম হচ্ছে কি ইমরানু। তো এই শব্দটার ভিতরে দুইটি সবব আছে, একটি হচ্ছে কি আলম, এটি একজনের নাম, আর একটি হচ্ছে কি আলিফ ওয়া নুন জাইদাতানি, আলিফ ওয়া নুন জাইদাতানি। এখানে দুইটি মূল হরফ হচ্ছে কি আইন মিম রা, আইন প্লাস মিম প্লাস রা, এটি হচ্ছে কি মূল হরফ। মূল হরফ হচ্ছে আইন রা মিম, তারপরে হচ্ছে আলিফ আর নুন হচ্ছে কি অতিরিক্ত, আলিফ এবং নুন হচ্ছে অতিরিক্ত। মূল হরফ হচ্ছে এখানে আইন রা মিম, আইন রা মিম পর্যন্ত হচ্ছে মূল হরফ, বাকি এই যে আলিফ আর নুন হচ্ছে কি অতিরিক্ত, এই আলিফ আর নুন হচ্ছে কি অতিরিক্ত। তো এই শব্দটা গায়ের মুনসারিফ হবে, কারণ হচ্ছে এটা একটি আলম, এটা একটি নাম। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে যে মূল হরফের পরে এখানে আলিফ আর নুন অতিরিক্ত হয়েছে। এরকম যদি কোনো একটি নাম, কারণ নামে যদি মূল হরফ থাকে, মানে মূল হরফ কয়টি থাকে, তিনটি, তিনটির পরে দেখা যাচ্ছে আরো অতিরিক্ত আলিফ আর নুন দেখা যাচ্ছে, তাইলে আমরা বুঝবো যে এটি গায়ের মুনসারিফ। যেমন উমরানু, ওসমানু, তারপরে আদনানু, কারো নাম আছে আদ নানু, কারো নাম হচ্ছে আদ নানু। তো এখানে মূল হরফ হচ্ছে কি আইন দাল নুন, আইন দাল নুন, এটি হচ্ছে মূল হরফ। এরপরে অতিরিক্ত আছে, অতিরিক্ত আছে কি আলিফ আর নুন।
সুতরাং এই শব্দটি গায়র মুনসারিফ হবে আদনানু। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখি। মোটামুটি আমরা গায়র মুনসারিফ সম্পর্কে আলোচনা করলাম। কোন একটি শব্দ যদি গায়র মুনসারিফ হয় তাহলে তার মধ্যে এক জবর হবে এক পেশ হবে, এটা আমরা মনে রাখতে হবে। এক জবর এক পেশ, কোনো অবস্থায় তাতে জেদ দিয়ে পড়তে পারবো না, কোন অবস্থায় তাতে আমরা তানবিন দিতে পারবো না। এটি মানে এই জন্যই গায়র মুনসারিফ চিনা। গায়র মুনসারিফ চিনার মূল উদ্দেশ্য হচ্ছে তার মধ্যে আমরা জের বা তানবিন দিয়ে পড়তে পারবো না, মানে এই কাজটি করার জন্য গায়র মুনসারিফ আমাদেরকে চিনতে হবে। তো আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।